পরীক্ষার সময় বই নিয়ে বসে থাকতে হবে না। আপনি পরীক্ষার সময় গান শুনবেন, চিল করবেন, ঘুমাবেন, পরীক্ষা দিবেন এ প্লাস। মানুষ অবাক হয়ে যাবে। প্যারাগ্রাফ, কম্পোজিশন এগুলো মুখস্থ করতে হবে না। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা রোড ম্যাপ দেব এবং কি কি করতে হবে যারা বোঝেনি না যে আসলে কোথায় থেকে শুরু করব, কি পড়ব। দেখেন, এখানে আমি 6টা স্টেপ লিখছি। এই 6টা স্টেপ আপনার ইংলিশের লেভেল অন্য লেভেলে নিয়ে যাবে যদি আপনি জাস্ট খালি মেনটেন করতে পারেন। কি নাম্বার 1 বলছে যে বেসিক গ্রামার। কারণ বেসিক গ্রামারের মধ্যে সব পড়ার দরকার নাই, কিছু কিছু জিনিস আছে। যেমন প্রথমেই আপনাকে বার্ব জানতে হবে। বার্ব পড়বেন, বার্বের লিস্ট পড়বেন। বার্বের লিস্ট অর্থাৎ এটাকে বলে কনজুগেশন অফ বার্ব। বার্বের 3টা ফর্ম আছে, একটা প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। সো বার্বের লিস্টটা পড়বেন, দেন আপনি টেন্স পড়বেন। বার্বের লিস্ট গেল, টেন্স গেল, দেন হচ্ছে আপনি প্রিপজিশন পড়বেন। প্রিপজিশন কেন লাগে? লাইক এখন আমি বললাম যে আমি বাড়িতে যাব, ঠিক আছে? তো বাড়িতে যাব, বাড়িতে এই যে তৈকারতে লাগছে, এই তৈকারতে এর একটা মিনিং আছে, ঠিক আছে? তো আমি যদি এই তৈকারতে না দিই তাহলে কি হবে? লাইক আমি বললাম যে যেতে, তাহলে যাওয়া ইংলিশ কিন্তু গো। এখন এই যে তৈকারতে এর ইংলিশটা কি হবে? টু গো, ঠিক আছে? সো এরকম বিভক্তি, বাংলা যেটাকে বলে বিভক্তি, অর্থাৎ বিভক্তি ছাড়া কথাগুলো সুন্দর হয় না। সেমভাবে প্রিপজিশন ছাড়া ইংলিশের কথাগুলা এরকম সুন্দর হবে না। লাইক আপনি বলতেছেন যে আসসালামু আলাইকুম সবাইকে, এই যে শেষে দিয়ে কে যুক্ত হয়েছে, কিন্তু আপনি যদি বলেন আসসালামু আলাইকুম সবাই, তাহলে কি হইল? ব্যাপারটা কিন্তু একদমই হইল না। সো আপনি যদি এটাকে সুন্দর করতে চান, আপনাকে এই বিভক্তি শিখতে হবে, অর্থাৎ প্রিপজিশন শিখতে হবে। তার মানে কয়টা জিনিস? ভার্বের লিস্ট, টেন্স, প্রিপজিশন শিখলেন। দেন হচ্ছে এই আর্টিকেল এগুলো আপনারা ছোটবেলা থেকেই জানেন, এবং আর্টিকেলের সব রুলস পড়ার দরকার নাই। সোজা কথা, আর্টিকেল একদম সিম্পল, 1 মিনিটে শেষ। কেমন? যেগুলো উচ্চারণ করতে যেগুলো উচ্চারণ করতে স্বরবর্ণের মতো উচ্চারণ হয় ওইগুলোর আগে এন বসে, আর যেগুলো উচ্চারণ করতে স্বরবর্ণের মতো উচ্চারণ হয় না এগুলোর আগে এ বসে, আর যেগুলো নির্দিষ্ট আছে এগুলোর আগে ধা বসে। এন্ড দেন হচ্ছে আপনার শিখতে হবে কিছু নাউন, প্রনাউন, এগুলাই। সো এগুলো বেসিক গ্রামার শেষ। দেন হচ্ছে আপনাকে শিখতে হবে ডেইলি ভোকাবুলারি ইন কনটেক্সট। সেইটা কি? ভোকাবুলারি একটা বই নিলাম আর A to Z পড়া শুরু করলাম এইভাবে? না, এইভাবে ভোকাবুলারি পড়ে কোনো লাভ হবে না অ্যাকচুয়ালি। সো যারা ভোকাবুলারি পড়েন কিন্তু মনে থাকে না, মনে থাকবে কিন্তু আপনি মনে থাকার স্টাইলে পড়েন না। কিভাবে পড়তে হবে? ইংরেজিতে লেখা একটা বই নেবেন, অথবা ইংলিশে একটা পত্রিকা নেবেন। 5টা দিন পত্রিকাটা পড়েন, যে ওয়ার্ডগুলা পারেন না ওইগুলা নোট করেন। প্রথমে রিডিং পড়বেন, যেগুলো পারেন না এগুলো নোট করবেন, শিখবেন, শিখে আবার রিডিং পড়বেন। তাহলে যে শব্দটা পারছিলেন না, রিডিং পড়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। এইভাবে আপনার মেমোরির মধ্যে আটকে যাবে। কিন্তু আপনি যদি বলেন যে যাবে না, এটার অর্থ এটা, এটার অর্থ এটা, হয় না, মাথায় থাকবেও না, মনেও থাকবে না। সো এটাও গেল। স্টেপ 3তে লিসেনিং প্র্যাকটিস। লিসেনিং প্র্যাকটিস কি? প্রথমে আপনি কিছুই বুঝবেন না, বাট আপনাকে শুনতে হবেই। আপনি যখন রিডিং পড়তেছেন, ভোকাবুলারি জানতেছেন, তখন লিসেনিংটা আপনার ইজি হবে, ঠিক আছে? বলে না মানুষে যে লিসেনিং আগে করতে হবে, আপনি আগে শুনতে হবে। নো, আপনাকে আগে রিডিং করতে হবে। আপনি যত বেশি রিডিং করবেন তত বেশি আপনি শুনে বুঝতে পারবেন। সো আপনাকে রিডিং পড়া শেষ, দেন হচ্ছে আপনি লিসেনিং করবেন, শুনবেন। ইংলিশ পডকাস্ট, ইংলিশ ইংলিশ মুভি, ইংলিশ নাটক যা আছে হাবিজাবি ইংলিশ গান শুনলে ইংলিশে শুনবেন, ঠিক আছে? কিছু বলতেছেন হয় না, পারেন না, সমস্যা নাই, ইংলিশ ছাড়া কোনো কথা হবে না। দেন হচ্ছে স্পিকিং এভরিডে। এখন আসেন স্পিকিংয়ে, কিন্তু আপনি একদম ব্যাপার থেকে খেয়ে যাবেন, কিছুই হবে না, কিছু বুঝবেন না। সো আপনাকে কিন্তু বলতে হবে, ঠিক আছে? ছোট ছোট করে বলবেন। যেমন আই গো টু মার্কেট অ্যান্ড আই উইল বাই সামথিং ফর মি, ফর মাই ফাদার্স, ফর মাই সিস্টার্স। এইভাবে ছোটো ছোটো করে আপনি আগাই যাবেন এবং বলতে হবে প্রতিদিন। এখন পারেন না, আপনি এইটাও পারতেছেন না, কি করবেন? আপনি যদি এইটাও না পারেন, আপনার জন্য একটা বেস্ট টেকনিক হলো শ্যাডোয়িং প্র্যাকটিস। হোয়াট ইজ শ্যাডোয়িং প্র্যাকটিস? ইটস কল্ড, একটা ভিডিও অন করবেন যে ইংলিশে কথা বলতেছে, এবং সে যা বলতেছে আপনি তার সাথে রিপিট করবেন। অর্থাৎ সে যা বলতেছে আপনি তাই বলবেন। সে বলতেছে, পজ করবেন, আপনি শুনবেন, অ্যান্ড দেন
পজ করে আপনি আবার এটাকে রিপিট করবেন, এইভাবে বলা হয়, এটাকে বলা হয় শ্যাডোয়িং প্র্যাকটিস। সো এইভাবে আপনি বলবেন। সো এইভাবে আপনি যদি মুখের জড়তাটা কাটায় উঠতে পারেন, কয়েকটা দিন বলবেন, 5-7 দিন কষ্ট হবে, তারপরে শেষ। তারপর হচ্ছে আপনাকে রিডিং। এই যে রিডিং, এটা আপনাকে এখানে বলছি না, আপনি ভোকাবুলারি শিখলেন, এখানে রিডিং হয়ে যাচ্ছে। তারপরও আপনি যদি মনে করেন যে রিডিং পড়ব, এই রিডিং কিন্তু ওই রিডিংয়ের মতো না। এই রিডিংটা হচ্ছে কি, আমি যদি বলি যে গিভ মি এ বুক, সো গিভ মি এ বুক, এখানে বুক কি, বুক একটা নাউন, কিন্তু আমি বললাম যে বুক আ সিট ফর মি, এইখানে বুকটা কি, এখানে বুকটা কিন্তু বার। তাহলে খেয়াল করেন একই জিনিস কিন্তু দুই জায়গায় ব্যবহার হচ্ছে, এবং ফাংশন অনুযায়ী একটা নাউন হচ্ছে আর একটা ভার্ব হচ্ছে। সো রিডিংটা এরকমভাবে করতে হবে, ঠিক আছে? একই ওয়ার্ড দেখবেন যে এটা অন্য পার্ট অফ স্পিচ হয়ে যাচ্ছে। সো এইভাবে শিখতে হবে। এটাকে বলা হয় কারেক্ট ফর্ম অফ ওয়ার্ড, অর্থাৎ ওয়ার্ডের সঠিক ব্যবহার। এগুলো আমরা শিখাই এবং অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া আছে এবং ভবিষ্যতে শিখাবো। অ্যান্ড দেন হচ্ছে রাইটিং অ্যান্ড ফিডব্যাক। আপনি কি শিখলেন, আপনাকে তো লিখতে হবে, তাই না? সো আপনি প্রতিদিন একটু একটু করে লেখার চেষ্টা করবেন। আপনি হয়তো বা এসএসসি পরীক্ষা দিবেন বা এইচএসসি পরীক্ষা দিবেন, ফার্স্ট অফ অল যে প্যাসেজ আসে, এই প্যাসেজগুলো পড়ে কি আপনারা বোঝেন? অনেকেই বুঝেন, আবার অনেকেই বুঝেন না। সো যাদের প্রবলেম আছে তাদের জন্য অ্যাকচুয়ালি আমি, সো সেটা হচ্ছে যে প্যাসেজগুলা পড়ে কিভাবে বুঝবেন এবং কিভাবে আনসার করবেন দ্রুত, কিভাবে আনসার করতে হয়, কোনটা আনসার করা যাবে না, এই জিনিসগুলো হচ্ছে আমরা শিখাবো। সো বাই দ্য ওয়ে, অনেকে আবার প্যারাগ্রাফ এইগুলা কম্পোজিশন এগুলো মুখস্থ করতে করতে একদম পাগল হয়ে যায়। সো আপনি যদি ভালোভাবে এই এই জিনিসগুলো ফলো করতে পারেন, প্রতিদিন পড়েন, লিখেন, স্পিকিং করেন, ভোকাবুলারি শিখেন, আপনার এইরকম আপনি এমনিতে আগায় যাবেন এবং এত দূর যাবেন আপনি কল্পনা করতে পারবেন না। পরীক্ষার সময় বই নিয়ে বসে থাকতে হবে না, আপনি পরীক্ষার সময় গান শুনবেন, চিল করবেন, ঘুমাবেন, পরীক্ষা দেবেন এ প্লাস, মানুষ অবাক হয়ে যাবে। বুঝতে পারছেন? সো এইভাবে পড়াশোনা করতে হবে। আই থিঙ্ক এই ভিডিওটি আপনার উপকারে আসছে। থ্যাংক ইউ।